সবাইকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম। হে আল্লাহ, গত বছরের সব গুনাহ মাফ করে দিও, নিশ্চয়ই তুমি ক্ষমাশীল। নতুন বছর যেন আমাদের সবার জন্য রহম ও বরকতের হয় ইনশাআল্লাহ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। দিস ইজ নাইস। সবার কী অবস্থা, কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো নতুন বছরে শুরু করলাম এক কাপ গরম গরম ধোয়া ওঠা চা দিয়ে। তো এখন আমি ব্রেকফাস্টটা করে নিচ্ছি। আর আজকে কিন্তু কোনো ধরনের রান্নাবান্নার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব না। আজকে অনেক কাজ করেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তো এইখানে আমি ঘরটা ঝাড়ু দিয়ে দেখছি যে ফুলদানির উপর প্রচুর পরিমাণ ময়লা পড়ছে, দেখতেই তো পাচ্ছেন। তো এই জন্য আমি কোনো কাজ না করে আগে চলে আসলাম পরিষ্কার করার জন্য। কিছুই না, এইটা যেহেতু ওয়াশেবল, তো শুধু একটু পানির মধ্যে নেড়ে চেড়ে যে ভিজিয়ে চুবিয়ে চুবিয়ে ধুয়ে নিলে আর কি পরিষ্কার হয়ে যাবে। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যদি আমার ভিডিওটা কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। তো এই তো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন ঝকঝকে তকতকে হয়ে গেল। আর এইখানে আমি বিছানা চাদরটা উঠিয়ে নিচ্ছি, পরিষ্কার করে দিব। তো উঠিয়ে নিয়ে একটু খুব ভালোভাবে ঝেড়ে ঝুড়ে নিচ্ছি, ঝেড়ে উপরের কাঁথাটা ঠিক করে এই তো তারপর বিছানার চাদরটা নিয়ে নিয়েছি, নিয়ে তারপরে আমি বিছিয়ে নিচ্ছি। অফ ক্যামেরাতে খুব সুন্দরভাবে বিছিয়ে নিচ্ছি। তো এখানে আমার বিছিয়ে নেওয়াটা হয়ে গিয়েছে। এখন আমি এই পাশের দরজাটা খুলে দিয়েছি, বেলকনি যে দরজাটা আছে, তাহলে ঘরের মধ্যে আর একটু বেশি রোদ আসলো। আর এখানে আমি এখন বালিশের কভারটা পরিয়ে নিব। বালিশের কভারটা পরিয়ে নিয়ে বালিশগুলো রেখে তারপরে আমি এর উপরে কম্বলটাও বিছিয়ে নিব। আজকে নতুন নতুন লুক লাগছে, মনের মধ্যেও ভালো লাগছে। আসলে বেডশিটটা মাঝে মাঝে চেঞ্জ করা উচিত, তাহলে নিজের কাছেও ভালো লাগে। আর এখানে আমি কম্বলটাও বিছিয়ে নিয়েছি। এই হলো আমার খাটের ফাইনাল লুক। এই নিউ ইয়ার নিয়ে হয়তো অনেকে অনেক মাতামাতি করতে পারে, কিন্তু আমার কাছে মনে হয় যে আমরা কবরের দিকে আরও এক ধাপ এগিয়ে গেলাম। আমাদের জীবন থেকে আরও এক বছর চলে গেল। কত গুনাই না করলাম, আল্লাহ যদি মাফ না করে আমাদের কি হবে। তো বিছানাটা গুছিয়ে এখানে আমি কাপড়গুলো ধুয়ে দিব। আজকে কিন্তু অনেক কাপড় হয়েছে, একবারে ধুয়ে আমি ছাদে নাড়তে দিয়ে আসবো। এই তো আমি এক এক করে সিঁড়ি বেয়ে বেয়ে ছাদে চলে যাচ্ছি। ছাদে এসে অফ ক্যামেরাতে কাপড়গুলো নেড়ে দিয়েছি। আর আজকে মাশাআল্লাহ অনেক সুন্দর রোদ উঠেছে, মিষ্টি মিষ্টি রোদ। আর এই তো বাতাসও ছিল হালকা, তো কাপড়গুলো অনেক তাড়াতাড়ি শুকিয়ে যাবে। আমি বেশ কিছুক্ষণ ছাদে ছিলাম, যেহেতু একবারে গোসল করে এসেছি তো বেশ কিছুক্ষণ থাকবো। মিষ্টি মিষ্টি রোদ আসলে ভালোই লাগছিল। এবার আমি নিচে চলে আসলাম, এসে খাওয়া দাওয়াটা শেষ করে এখন আপনাদের ভাইয়া জুতাটা একটু মুছে তারপরে কালি করব। তো এই তো কালি করার আগে সবার আগে মুছে নিয়েছি একটা কাপড় দিয়ে, তারপরে ব্রাশে বেশখানি কালি মাখিয়ে তারপরে এই তো আস্তে আস্তে দুটাতেই করে নিয়েছি কালি। এবার এইভাবে কিন্তু রোদে রেখে দিলে বেশি সুন্দর হয়, কিন্তু আপনারা চাইলে রুমের মধ্যেও রেখে দিতে পারেন। তো আমি এইভাবে রেখে দিচ্ছি বেশ কিছুক্ষণ, তাহলে জুতাটা আরও বেশি চকচক করবে। আর এখানে তো আমি বুট ভাজাটা খেয়ে নিচ্ছিলাম একটু। এই তো বিকাল হয়ে গিয়েছে আর আমি ছাদে চলে এসেছি কাপড়গুলো উঠানোর জন্য। কাপড়গুলো খুব ভালোভাবে শুকিয়ে গিয়েছে। তো কাপড়গুলো উঠিয়ে আমি একটু ভাবিদের সঙ্গে গল্প করে তারপর নিচে গিয়েছি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। আবারও বলছি, সবার নতুন বছর ভালো কাটুক ইনশাআল্লাহ। আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।